দোকানদারের সুন্দর সুশ্রী একটি রমণী ছিল, তার নাম হলো শান্তি। নাম কি? ইসলাম আছে যেখানে, জোরে বলেন না, শান্তি আছে সেখানে। মুদির দোকানদারে বুঝতে আর বাকি রইল না যে আমার কর্মচারীর সাথে আমার কন্যার গভীর সম্পর্ক চলতেছে। মুদির দোকানদার তার কর্মচারী ইসলামকে বেঁধে গোড়ায় গোড়ায় বেঁধে পিটুনি দিয়েছে। পিটুনি দিয়ে শেষ নয়, চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দিয়েছে। ওই মুহূর্তের ভিতরে ইসলাম বেচারা চিন্তা করল, সাধারণ এই প্রেমের অপরাধে মারও খালাম, আবার চাকরিচ্যুত হলাম, এটা তো মেনে নেওয়া যায় না। ফোন দিয়েছে, শান্তি কোথায়? বলে আছি তো বাসায়। বলে এখনই সম্পদ চলে আসো, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তির ঘর বাঁধতে চাই। রাতের অন্ধকারে শান্তি ঘর থেকে হিজরত করে চলে আসছে। হিজরত বোঝেন তো আপনারা? এমন হিজরত কি আপনাদের এলাকাতে হয়? মুদির দোকানদার বাড়িতে আসছে, দাঁড়িয়ে নামে টাকায় সবকিছু ঠিক আছে, তবে শান্তি নেই। কি নাই? জোরে বলেন, কি নাই? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? এলাকার লোকজন জিজ্ঞাসা করলো, চিল্লাও কেন? বলে আমার ঘরে সব আছে, তবে আমার কন্যা শান্তি নাই। বলে তোমার কন্যা শান্তির অবস্থা শোনার আগে তোমার কাছে আগে জানতে চাই, তোমার যে একজন কর্মচারী ছিল ইসলাম, ইসলাম কোথায়? বলে তারে তো আমি মেরে পিটে করেছি বিদায়। এলাকার লোকেরা এবার একত্রিত হয়ে বলল, মুদির দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাদে লাগছে পোকা, এই জন্য তোমার কন্যা শান্তি তোমাকে দিয়েছে ধোকা। ঠিক না? ঠিক বলেন? বলে তুমি মুদির দোকানদার, এত কিছুর হিসাব তুমি রাখতে পারো, সাধারণ এই জিনিসের হিসাব তুমি রাখতে পারো না? যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না, সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের জুব্বাতে, ইসলাম আছে আমাদের দাড়ির ভিতরে, ইসলাম আছে আমাদের জুব্বার ভিতরে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের চাদরের ভিতরে আবদ্ধ করে রেখেছি। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর কোরআনকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে চান, আগে কোরআনের আইন বাস্তবায়িত করতে হবে। ঠিক না? ঠিক বলে। তবে এই কোরআনের কথা যখন আমরা বলবো, উলামায়ে কেরাম যখন এই শান্তির কথা বলে, তখন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, এদের মাথা গরম হয়ে যায়। আমাদের দেশে বুদ্ধিজীবী কারা জানেন? দেখবেন এরা বিদেশি রাষ্ট্রদূত থেকে টাকা নেয়, রাত 10টার পরে এরা টকশোতে বসে। এমন বুদ্ধি এদের, বুদ্ধির চোটে দেখবেন এদের একটারও সাদে মাল নাই, মাথায় চুল নাই। আছে না নাই? কথা বলেন না কেন? মাথার চুল নাই, এরা নাকি আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী। কথা বলেন না কেন? মুখে দাড়ি নাই, মুসের বাহা আছে। আছে না নাই? আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, সাদে মাল নাই, মাম্পাল লোট। কথা বলেন না কেন? মাথায় চুল নাই, মুখে দাড়ি নেই, মুসের বাহান আছে। ঠিক না? ঠিক বলেন? এরা রাত 10টার পর টকশোতে বসে, এরা টকশোতে বসে এরা ইসলামকে নিয়ে বিশুদ্ধায়ন করে। এরা মসজিদের মসজিদে আযানের ধ্বনি বন্ধ করে দিতে চায়, এরা খতিবের খুতবার আওয়াজ বন্ধ করে দিতে চায়, এরা তাফসীরুল কোরআন মাহফিলের তাফসীর করে বন্ধ করে দিতে চায়। স্পষ্ট ভাষায় বলি, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই বাংলার জমিনে 56,000 ইঞ্চি প্রতি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। এই বাংলার জমিনে কোনাস্ত্রিক আর বেঈমানদের আল্লাহর কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে, আল্লাহর পয়গম্বরকে কলঙ্কিত করার চেষ্টা করে। এই বাংলার জমিনে তাওহীদি জনতা এই আস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বিতাড়িত করবে। ঠিক না? ঠিক বলে? নাস্তিক বেঈমানদের জায়গা বাংলা। তবে এই কথাটা আমরা শুধু জবানে বলি, ম্যাক্সিমাম মানুষের অবস্থা হচ্ছে আমাদের এটা, আমরা শুধু জবানে বলি, আমাদের কলিজার ভিতরে নাই। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর কোরআনকে গালি দেয়, আল্লাহর কোরআনকে অসম্মান করে। ইমাম সাহেব মসজিদের ভিতরে গরম কথা বললে হুজুর রাজনীতি শুরু করছেন।
কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি মসজিদের মেম্বারে বসেই যদি সুদের কথা বলে, বা হুজুর আর কোন বয়ান খুঁজে পান না, কথা বলেন না কেন? ঘুষের কথা বললে হুজুর আর কোন বয়ান খুঁজে পান না। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সুদের কথা, ঘুষের কথা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত একটি হরফকেও যদি আল্লাহর কোন বান্দা অস্বীকার করে, বলেন তো দেখি তার ঈমান আছে না গেছে? জোরে বলেন। ঈমান চলে যাবে। এজন্য ইমাম সাহেব যেটা বলে সেটা ভুল বলে না। আপনি ভুলের উপরে আছেন, আপনি নিজে সংশোধন হওয়ার চেষ্টা করেন, ঠিক না? ঠিক বলেন। নাস্তিক বেঈমান গুলো যে সুরটা আপনাকে শেখায় দিয়েছে, সেই সুর অনুযায়ী আপনি আপনার জীবন বাস্তবায়িত করতেছেন, এটা কখনো মুমিনের পরিচয় হতে পারে না, ঠিক না? ঠিক বলেন। মুহতারাম হাজির, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন সম্মানিত কিতাব, ঠিক না? ঠিক বলেন। কোরআন এটা দামি না কম দামি? জোরে বলেন। পৃথিবীর বুকে কোরআনের চাইতে দামি কিতাব কি আর একটাও আছে? হ্যাঁ। কোরআনটা কেমন দামি মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই মানুষটা দামি হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন। এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে, সেই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে, ঠিক না? ঠিক বলেন। দেখেন যে চেয়ারে আমি বসে আছি, সমস্যা নেই, বলে মতিতে আসবেন, এটা সবাই জানে। আপনারা একটু টেনশনে আছেন? হুজুরের কথা হয়েছে, আমি শুনছি, আমার সামনে কথা হয়েছে, ভয়েস দিয়েছে, হুজুর আসতেছে, টেনশন করেন না। কি আব্দুল খালিদ শরীফ সাহেব কি উনি আসতেছে, টেনশন করেন, অল্প কিছুক্ষণের ভিতরে হুজুর ঢুকে যাবে। আমি আপনাদেরকে খুব বেশি নির্যাতন করবো না, জানাবো না ইনশাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? বিরিয়ানি খাওয়ার আগে একটু সালাদ দেয় না? কেন দেয়? সমস্যা নাই, রুচি যাতে ভালো হয়, বিরিয়ানিটা যাতে খাইতে মজা লাগে। উনি তো বিরিয়ানি হিসাবে আসবে, আমি সালাদ হিসাবে বসছি আপনাদের রুচি বাড়ানোর জন্য। বুঝতে পারছেন? তো শেষ পর্যন্ত থাকবেন না থাকবেন? থাকবেন কারা কারা হাত তোলেন তো দেখি। আপনারা ভাগবেন? এখনো 9টাই পার হয় নাই, এখনো যদি সেন্স দুর্বল হয়ে যায় তাহলে সারা রাত কেমনে শুনবেন? তাহলে থাকবেন না থাকবেন? হাত তোলেন, সকলে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কষ্ট পেয়েছেন? আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন, এটা দামি কিতাব। কেমন দামি? যে আমি যে জামাটা পরেছি, দামি দামি কাপড়। আচ্ছা বলেন তো দেখি, এই কাপড়টা যখন আমার হাত থেকে পড়ে যায়, আমি কি উঠে চুমা খাই? এইদিকে তাকান। আল্লাহু আকবার। তাহলে এই জামাটা হাত থেকে পড়ে গেলে আমরা চুমা খাই না কেন? কারণ এটা যত দামি হোক না কেন, চুমা খাওয়ার বস্তু এটা না। তবে এই কাপড়টাই যখন কোরআনের সাথে সংস্পর্শ লাগে, কোরআনের সাথে হয়ে যায়, তখন আমরা সম্মান করি। হাত থেকে পড়ে গেলে আমরা চুমা খাই, ঠিক না? ঠিক বলুন। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, উনি ইতিমধ্যে আমাদের মেসেজ পাঠিয়েছেন, ইতিমধ্যে বেড়া ক্রস করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাইদের, শ্যামসুন্দরপুর হযরত শাহ মাহতাবুদ্দিন দারুচ্ছনা হাফিজিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আর বাড়িতে না থেকে, আর এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে, দোকানপাটে সময় না দিয়ে জান্নাতের বাগানে এসে হাজির হন। বিশেষভাবে জানসাপ পরিচালক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি। সঙ্গে সঙ্গে আমি স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষভাবে আহ্বান করছি, যাদের বাইক তোলা রয়েছে, মোটর সাইকেল নিয়ে আমাদের আজকে প্রধান বক্তার রিসিপশন দিতে হবে আসাদ গেট থেকে, সবাইকে আমি মাদ্রাসার সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বলেন আস্তাগফিরুল্লাহ।
বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এদিকে থাকেন, তাহলে ঘোষণা পাইছেন তো নাকি? বক্তা নিয়ে টেনশন আছে? বিনা টেনশনে বস শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম কোরআন সম্পর্কে। কি সম্পর্কে? কোরআন সম্পর্কে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এত দামি কিতাব, এটা সংস্পর্শে যারাই থাকবে তারাই দামি হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? এই যে চেয়ারটা বসে আছে, বলেন তো এই চেয়ারটা দামি কি দামি না? দামি কাঠের ভিতর। তবে এই দামি কাঠ হইতে পারে, বলেন তো দেখি পায়ের সাথে লাথি লাগলে চেয়ারে চুমা খান? জানে বলেন কেন? এটা দামি হইতে পারে, চুমা খাওয়ার বস্তু না। তবে এই কাঠটাই যখন রেহান হয়ে যায়, কোরআনের সাথে থাকে কিছু সময়, হাত থেকে পড়ে যাওয়ার পরে চুমা খান কি খান না? কেন? কাঠের কোন মর্যাদা আছে? এ সম্মান বাড়াইছে কে? কোরআন। কে বাড়াইছে? কোরআন বাড়াইছে। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলেন। এই যুগে যুগে যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখছে তারাই সোনার মানুষে পরিণত হয়ে গেছে। ঠিক না? ঠিক বলেন। আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এই দুনিয়াতে নাস্তিক আর বেঈমান হয়ে গেছে। ঠিক না? ঠিক বলেন। তাহলে আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাদ্রাসার সাথে আমরা থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, ছোট্ট একটি মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হবে কোরআনের সাথে সম্পর্ক থাকলে আমাদের লাভ কি। পাকিস্তানি একজন যুবক আমেরিকার জমিনে থাকে। কোথায় থাকে? আমেরিকার জমিনে থাকে। আল্লাহর গোলাম। দেখবেন বিভিন্ন দেশে যখন একত্রিত যাওয়া হয়, বিভিন্ন দেশের সাথে একসাথে যখন চাকরি বাকরি করা হয়, নিজের দেশের সাথে, দেশের মানুষের সাথে যেমন সম্পর্ক না হয়, কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্র থেকে মুসলিম সম্প্রদায় যখন একসাথে হয়, এই ধর্মের নামে এই বন্ধুত্বের সম্পর্ক আরো বেশি জটিল হয়। ঠিক না? ঠিক বলেন। আমেরিকার জমিনে অ্যাভেলেবেল সবসময় টোন বাড়ান, রিভার্ব বাড়ান, বেস্ট একটু কমন। আমেরিকার জমিনে খোলাখুলি সব জায়গায় ইসলাম মানার মতো সুযোগ আছে? জোরে বলেন না। কিন্তু একটা মহল্লা, সেই মহল্লার ভিতরে কি অনেকগুলো মুসলমান, বিভিন্ন রাষ্ট্রের মুসলমান গুলো একত্রিত হয়েছে। তার ভিতরে একজন যুবক, তার বাড়ি হলো পাকিস্তান। কোথায়? পাকিস্তানি যুবক। সেও এখানে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহর গোলাম যুবক একসাথেই চলাফেরা করতেছে। হঠাৎ করে আল্লাহর গোলাম নাই, উধাও হয়ে গেছে। আল্লাহর গোলামকে খুঁজে পাওয়া যাচ্ছে। লোকেরা সকলে চিন্তিত হয়ে গেল। বলল কেবল একদিন হয়েছে বা একবেলা হয়েছে? একবেলা হয়েছে, একবেলা হয়েছে। হয়তো বা অফিসের কোনো কাজে হয়তো বা বাইরে গিয়েছে, হয়তো বা পরের বেলা সে চলে আসবে ইনশাল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কিন্তু কোনো খোঁজ আর পাওয়া যায় না। বলেন তো দেখি আমেরিকার জমিনও ক্রাইম আছে না নাই? আমেরিকার জমিনও ক্রাইম আছে। ওই মুহূর্তের ভিতরে সকলে তল্লাশি শুরু করেছে। খুব দ্রুত খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলের বিকল্প আছে, ইন্টারনেটের বিকল্প আছে না, সব জায়গায় তালাশ করছে, কিন্তু আল্লাহর বান্দাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দাকে 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 মাস পর্যন্ত তালাশ করছে। কতদিন? আরে আপন বাবাও যদি মারা যায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পরেই তো আর খুঁজতে গেল। আর ধর্মের নামে একজন বন্ধুর সাথে আর কতদিনই খুঁজবে? মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা 3 মাস হয়ে গেছে, 3 মাস পর্যন্ত আল্লাহর গোলামকে তালাশ করতেছে। 3 মাসের ভিতরে আল্লাহর গোলামকে আর খুঁজে পাওয়া যায় না। 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেছে, আল্লাহর গোলামকে খুঁজে পাওয়া যায় না। 3 বছর যখন অতিক্রম হয়ে গেছে, হঠাৎ করে আল্লাহর গোলাম তিনি লক্ষ্য করে দেখেন আল্লাহর গোলাম মসজিদের ইমাম সাহেব যখন তিনি নামাজের ভিতরে ঢুকেছে, তিনি খেয়াল করে দেখেন মসজিদের সামনের কাতারে ওই যুবককে দেখা যায়, যে যুবকটা 3 বছর আগে হারিয়ে গেছে। 3 বছর আগে যে যুবক হারিয়ে গিয়েছে, ওই যুবককে দেখা যায় মসজিদের সামনের কাতার।
ইমাম সাহেব যেহেতু ইকামত চলতেছে, ডাইরেক্ট কথা না বলে তিনি চোখের ইশারায় বললেন, বাকি নামাজের পরে তুমি অপেক্ষা করিও, তোমার সাথে আমার কথা আছে, তুমি অপেক্ষা করিও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মুহূর্তের ভিতরে নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর গোলাম যখন নামাজ পড়ার পর এক কোণায় যখন বসে আছে, ওই মুহূর্তের ভিতরে পুরাতন আরো যারা মুসল্লি ছিল, ওই মুসল্লি গুলো তার পাশে জড়ায় গেছে, তার পাশে বসে গেছে। ওই মুহূর্তের ভিতরে সকল মানুষ বসে গেছে। ইমাম সাহেবের নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর গোলাম ইমাম সাহেব পর্যন্ত যুবকের কাছে গেল, ডাক দিয়ে বলে, আরে যুবক, তোমার মতো এমন আজীব যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। 3টা বছর পর্যন্ত তোমার কোনো খবর নাই, আজকে হঠাৎ করে তুমি মসজিদের সামনের কাতারে তুমি দাঁড়ায় গেছো। ও যুবক, তোমার মতো এমন আজীব যুবক আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই 3টা দিন পর্যন্ত তুমি, এই 3টা বছর পর্যন্ত তুমি কোথায় ছিলা? ওই মুহূর্তের ভিতরে আল্লাহ গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এই 3টা বছর আমি দিন থেকে বিমুখ হয়ে গেছিলাম। এই 3টা বছর আমি গুনাহের ভিতরে নিমজ্জিত হয়েছিলাম। ও হুজুর, এই 3টা বছরের ভিতরে আমি কোনো ইবাদত করি নাই, আমি আমার দিন ধর্মের ভিতরেও ছিলাম না। আল্লাহর গোলাম যুবক, আল্লাহর গোলাম যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব ডাকতে বলে, যুবক, 3টা বছর তুমি কোথায় ছিলে একটু তোমার কাছে জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাকতে বলে, হুজুর, আমি যে অফিসের ভিতরে কাজ করি, যে অফিসের ভিতরে আমি চাকরি বাকরি করতাম, ওই অফিসের ভিতরে সুন্দর সুশ্রী একজন রমণী ছিল, তার সাথে উঠা বসা করতেছি দীর্ঘদিন পর্যন্ত। তার সাথে উঠা বসার কারণে তার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে আমি বললাম, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করতে চাও নাকি? আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর, এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, যুবক, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার কাছে বলেন, আপনি আমার পরিবারের লোকের কাছে তোমাকে বলতে হবে। আল্লাহর গোলাম যুবককে সময় দেওয়া হলো, সময় অনুযায়ী আল্লাহর গোলাম যুবক এবার আল্লাহর বান্দের বাড়িতে গিয়েছে। আল্লাহর গোলাম যুবক দরজাটা খুলতে তাকায় দেখে, না রে, আরে এটা স্বাভাবিক অবস্থা নয়। আল্লাহর গোলাম যুবক তাকায় দেখে অনেক মানুষের সমাগম হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দি কোনো কথা বলে না, তার বাবাও কোনো কথা বলে নাই। তাদের মাধ্যমে একটা প্রতিনিধি নির্ধারণ করে দেওয়া হলো, বলল, আপনি এই যুবকের সাথে কথা বলবেন, আপনার সাথে তারা বোঝাপড়া হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবককে একজন মুখ্য একজন ব্যক্তির সামনে বসায় দেওয়া হলো। আল্লাহর বান্দা ডাকতে বলে, যুবক, তুমি কি সত্যি সত্যি তুমি কি আমাদের কন্যাকে তুমি বিবাহ করতে চাও নাকি? আল্লাহর গোলাম যুবক, হ্যাঁ অবশ্যই আমি বিবাহ করতে চাই, বিবাহ করার জন্যই তো আমি এখানে এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ওই যে মেয়ের পক্ষ থেকে যাকে উকিল বানায় দেওয়া হয়েছে, এবার আল্লাহর গোলাম ডাকতে বলে, যুবক, তুমি যদি আমাদের কন্যাকে বিবাহ করতে চাও, তোমার চেহারা দেখে মনে হয় তুমি একজন মুসলিম যুবক, আর আমাদের নারী, আমাদের কন্যার সাথে একজন খ্রিস্টান নারী। মুসলমান আর খ্রিস্টান তো একসাথে বিবাহ বন্ধনে বৈধ হবে না। অতএব ভালো করে একটা কথা শুনে রাখো, আমাদের কন্যা সে কখনই খ্রিস্ট ধর্ম পরিবর্তন করবে না, কিন্তু তুমি যদি আমাদের কন্যাকে তুমি বিবাহ করতে চাও তাহলে অবশ্যই তোমার ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দির প্রেমে আল্লাহর বান্দা যুবক অন্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আল্লাহর বান্দা যুবক বলে, আমি আমার ধর্ম ত্যাগ করতে রাজি আছি, তারপরও আপনাদের কন্যাকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ বলবেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ঈমান রাখতে বলে, তাহলে আপনাদের ধর্ম কিভাবে খ্রিস্টান বানাইতে হয়, আপনারা আপনাদের পদ্ধতি অনুযায়ী আপনারা আমাদের খ্রিস্টান বানায় নেন। আল্লাহর গোলাম যুবককে যখন খ্রিস্টান বানায় না হলো, এবার তার সামনে রকমারি খাবারের প্লেটটা যখন চলে আসছে, আল্লাহর গোলাম যুবক খাইতেছে হঠাৎ করে তার পাতের উপরে শুকরের গোশতটা উঠায় দেওয়া হলো। আল্লাহর গোলাম যুবক জিজ্ঞাসা করলো, এটা কিসের গোশত? বলে, এটা শুকরের গোশত।
তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো, কিন্তু তুমি যদি তোমার কালচার পরিবর্তন না করো তাহলে তো এর কোনো মানে আসে না। মুসলমানদের জন্য বলেন তো দেখি, শুকরের গোশত হারাম না আরাম? সরে বলেন। হারাম শুকরের গোশত আল্লাহর গোলাম যুবককে যখন দেওয়া হলো, আল্লাহর গোলাম যুবককে বলতেছে, যুবক তুমি যদি না খাও তাহলে আমরা বুঝবো তুমি তোমার ধর্মের ভিতরে আছো। আল্লাহর গোলাম যুবক বাধ্য হয়ে গোশতটাও খেয়ে ফেললো। তারপরে আল্লাহর গোলামের সামনে এবারে বিয়ারের বোতলটা তুলে দেওয়া হলো। আল্লাহর গোলাম এবার বিয়ারের বোতল থেকে কিছুখানি আল্লাহর গোলাম ঢক ঢক করে খেয়ে ফেললো। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি যতই পরীক্ষা দিই আমার পরীক্ষাগুলো আস্তে আস্তে কঠিন হইতেছে। যখন বিয়ার খাওয়া আমার শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি শুধু বিয়ার খাওয়া আর শুকরের গোশত খেয়ে নিয়ে হবে না, তোমাকে তোমার পিতামাতা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তোমার ছিন্ন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর যখন বললো পিতা মাতার সম্পর্ক শেষ করতে হবে, ওই মুহূর্তের ভিতরে আমি ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহর গোলাম দীর্ঘদিন পর্যন্ত আমি বাবা আমাকে ছেড়ে আমি পাকিস্তান থেকে আমেরিকার জমিনে আসছি। মাঝে মধ্যে বাবা মায়ের সাথে কথা হয়, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না। ঠিক আছে যদি বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় আমি তারপরেও বাবা মার সম্পর্ক ছিন্ন করে দিলাম। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন বাবা আমার সম্পর্ক ছিন্ন করে ফেললাম, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যুবক শুধু তোমার পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করলে হাসা হবে না। আরে বর্তমান জামানার যুবকদের তো এমন অবস্থা যে যুবকগুলো বাপকে ছাড়তে রাজি হয় কিন্তু পাপকে ছাড়তে রাজি হয় না। ঠিক না? ঠিক বলে গুনাহ ছাড়তে রাজি হয় না। যদি পাপকে পরিবর্তন করতে হয় বাপ পরিবর্তন করবে, তারপরে গুনাহ ছাড়বে না। ঠিক না? ঠিক বলে আল্লাহর গোলাম যুবককে এবার যখন বলা হয়, আল্লাহর গোলাম যুবক তুমি যে অঞ্চলের ভিতরে যে প্রদেশের ভিতরে আছো সেখানে তো অনেক মুসলমান বন্ধু তোমার আছে, তাদের সাথে যদি তুমি আবার ওঠা বসা করো, তুমি যদি আবার মুসলমান হয়ে যাও তাহলে আমার কন্যাদের অবস্থাটা কি হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও মুসলমান ভাই দিনটা একটু নরম করে দেন, কনের সাথে সম্পর্ক রাখলে বান্দার ফায়দা কি হবে? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, আপনি কি বলতে চান? বলে তোমার বন্ধু বান্ধব পরিবর্তন করতে হবে, তোমার ইমেল জিমেল যা আছে সব তোমার পরিবর্তন করতে হবে। এখান থেকে তুমি চলে যাবা, অন্য প্রদেশে চলে যাবা, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি এই কন্যার প্রেমে এতই অন্ধ ছিলাম, আমি সবকিছু তল্লাশি করলাম, সবকিছু আমি ছেড়ে দিলাম। এই মুহূর্তের ভিতরে আমি যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করেছি, আমার জামা কাপড় যা ছিল সবগুলো জামা কাপড় যখন আমি ভাঁজ করতেছি, ব্যাগের ভিতরে নিয়ে যখন আমি ভাঁজ করতেছি, ভাঁজ করে যখন শেষ হয়ে গেছে, সবকিছু আমার গোছানো হয়ে গেছে, কিন্তু আমি তো একজন মুসলমান যুবক, আমি এমন একজন যুবক যে যুবক প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, আপনার কাছে তো কোরআন তেলাওয়াত শিখেছি। এই কোরআনের একটা কপি আমি আমার ঘরের ভিতরে আমার একটা জায়গার ভিতরে রেখেছিলাম, যেই জায়গার ভিতরে আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি আমার নজরটা সর্বপ্রথম কোরআনের উপর গিয়ে পড়ে, আবার যখন বের হওয়ার সময় আগে কোরআনের উপরে আমার নজরটা পড়ে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলে, হুজুর আজ থেকে 3 বছর পূর্বে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই সবকিছু গুছানো হয়ে গেছে, আমার মালিক কেন যেন আমাকে ডাক দিয়ে বলতেছিল, যুবক তোমার ব্যাগের ভিতরে এত কিছু জায়গা হয়েছে, আমি আল্লাহর কোরআনের জায়গা কি তোমার ব্যাগের ভিতরে হয় না? ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে, হুজুর আমি চিন্তা করো, আরে আমি কেমন নতুন মুসলমান থেকে নতুন খ্রিস্ট হয়েছি, কত খ্রিস্টান ধর্মের মানুষের ঘরের ভিতরে তো ভলিউম কোরআন থাকে, আমার ব্যাগের
ভিতরে একটা ভলিউম কোরআন থাকলে সমস্যা কি, একটা কপি কোরআন থাকলে কি এমন সমস্যা হবে? আমি এই মুহূর্তের ভিতর কোরআনটা সুন্দর করে আমি আমার ব্যাগের ভিতরে ঢুকায় ফেললাম। ডাক দিয়ে বলো, হুজুর আমি নতুন একটা বাসা গেলাম, অন্য প্রদেশের ভিতরে চলে গেলাম। আমি আমার বাসার ভিতরে কোরআনটাকে ওই জায়গার ভিতরে রেখেছি, যেই জায়গার ভিতরে আমি আমার বাসার ভিতরে রেখেছিলাম। আমি কোরআনটা এমন জায়গায় রাখলাম যে দরজাটা খুললে আমার নজরটা কোরআনের উপরে পড়বে। আমি যখন ঘর থেকে বের হই আমার নজরটা কোরআনের উপরে পড়বে। ডাক দিয়ে বলে, হুজুর আমি ওই মুহূর্তের ভিতরে 3টা বছর অতিক্রম হয়ে গেছে, বিগত 3টা বছর পার হয়েছে। আমি আমার বিবির সাথে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো সমস্যা নেই, সুখে শান্তিতে বাস করতেছি। কিন্তু হুজুর বিগত 3 দিন আগের ঘটনা, আমি যখন অফিসের ভিতরে গিয়েছি আমার বিবি ঘরটা একটু মেরামত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যখন সবকিছু তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, আমার বিবি ঘরে অকেজ জিনিসগুলো সে পরিবর্তন করেছে। ঘরে অকেজ জিনিস যেগুলো আছে সেগুলো সে ফেলে দিয়েছে। হুজুর আমি যখন চাকরি বাকরি করে আসলাম, আমি ঘরটা খুলতে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আরে আমার কোরআন কোথায়? আল্লাহর কোরআন যে কবিটা আমার সামনে থাকতো, আল্লাহর কোরআন কোথায়? হাত থেকে ব্যাগটা রেখে আমি আগে জিজ্ঞাসা করলাম, বিবি আল্লাহর কোরআনের কপিটা এখানে রাখা ছিল, আল্লাহর কোরআনের কপিটা কোথায় একটু বলো। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, ও স্বামী আমার কথা দেখি আপনি আপনার ধর্ম মুসলমান ধর্ম পরিবর্তন করেন নাই। বলেন তো দেখি আমাদের বিবিদের অবস্থা এমন হয় কি হয় না? একটা কথা বললে দ্বিতীয় কথা আরেকটাই প্রশ্ন করে থাক, কথা বলেন না কেন? ওই মুহূর্তের ভিতরে যুবক ডাকতে বলে, আল্লাহর বান্দী দ্বিতীয় কোনো প্রশ্ন করবি না, এখানে আল্লাহর কোরআন ছিল, কোরআন কই? ওই মুহূর্তের ভিতরে বিবি আমার অবস্থা বুঝতে পারছে। এই মুহূর্তে ডাকতে বলে, স্বামী আমার আজকে আমি যখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমি খেয়াল করলাম ঘরের ভিতরে অকেজ জিনিস কোন কোন জিনিস আছে যেগুলো কোনো ব্যবহার হয় না, দীর্ঘদিন ধরে পড়ে আছে। ওই জিনিসগুলো আমি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছি। আমি চিন্তা করলাম 3টা বছর ধরে এই কোরআনের কপিটা এখানে আছে, এই 3টা বছরের ভিতরে কোনোদিন আপনি কোরআনের কপিটা খুলে দেখেন নাই। বলেন তো দেখি আমাদের মা বোনদের অবস্থা এমন আছে না নাই? আগেকার মা বোনরা সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করতো, সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখনকার মা বোনরা কোরআন তেলাওয়াত করে না। কোরআনের কপিটা যে রাখছে ময়লা হয়ে গেছে, ছাতা পড়ে গেছে। কোরআন খুলেও একদিনে দেখে না, বছরে একবার কোরআন পড়ানো আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যুবক যখন শুনছে এই কোরআনের কপিটা, আল্লাহর বান্দি বলল কোরআনের কপিটা আমি অকেজ মনে করে আমি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছি। আল্লাহর গোলাম যুবকের ভিতরে কোরআনের যে সত্য আকাঙ্ক্ষা, আল্লাহর গোলামের কলিজার ভিতরে যে গোপন ভালোবাসা ছিল, আল্লাহর গোলামের কলিজার ভিতরে এটা নাড়া দিয়েছে। এবার ডাক দিয়ে বলে, বিবি কোথায় ফেলেছো তাড়াতাড়ি বলো। এবার বললো সামনে অমুক জায়গায় ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আসছি। আল্লাহর গোলাম যুবক দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন তালাশ করতেছে, কিন্তু কোরআনের কপিটা আল্লাহর গোলাম খুঁজে খুঁজে পায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর হাত বাড়িয়ে দিয়েছেন, ডাকতে বলে আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, দুনো হাত তুলে মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহর গোলাম যখন ডাকতে বলে, মানি 3টা বছর পার হয়ে গেছে, 3টা বছরের ভিতরে আমি তোমার ধর্ম থেকে মুখ ফিরে আনছি। আমি এই মুহূর্তে তওবা করতেছি, এই মুহূর্তে আমি ওয়াদা করতেছি আমি আমার পূর্বের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার পূর্বের ধর্ম ইসলামের ভিতরে আমি আবার পদার্পণ করলাম। আমি ওয়াদা করলাম আমি আমার জীবনে কোনোদিন আর খ্রিস্ট ধর্মের দিকে ফিরে যাব না। আল্লাহর গোলাম এইভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর ডাকতে বলে, আল্লাহ ও দরমালি, তুমি আমাকে কোরআনের কপিটা আমার হাতে লাগা দাও। আল্লাহর গোলাম
যুবক নাক দিয়ে বলে হুজুর অল্প কিছুক্ষণ যাইতে না যাইতে কোরআনের কফিটা আমার সাথে লেগে গেল, আমার হাতের ভিতরে চলে আসলো, কিন্তু দেখে কি দেখলাম কোরআনের কফিটা বড় ময়লা হয়ে গেছে। আমি গা থেকে শরীর থেকে নতুন জামাটা খুলে কোরআনটা সুন্দর করে পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার বিবির কাছ পর্যন্ত চলে গেলাম। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে 3টা বছর পর্যন্ত সংসার করেছি, আল্লাহর কোরআনের উপরে তোমার হাত পড়ে নাই, এই জন্য তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই, তোমার সাথে আমার কোনো ফিতনা হয় নাই। আজকে যখন এই কোরআনের উপরে তুমি হাতটা দিয়ে দিয়েছো, এই কোরআনকে যখন অসম্মান করেছো, বিবি আজ থেকে তোর রাস্তা তোর, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোকে দিয়ে দিলাম। এই যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে আমি বুকে ধরে তোর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের মহব্বত, ঠিক না ঠিক বলেন? কোরআনের মহব্বত, সামনে সব সময় কোরআন ছিল, কোরআন থাকার কারণে আল্লাহর বান্দা কলিজার ভিতরে কোরআনের মহব্বতটা লুকায়িত ছিল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন হলো সবচেয়ে দামি কিতাব, কোরআনের সাথে সংস্পর্শে থাকা দরকার। আল্লাহর গোলাম এবার হুজুরকে ডাক দেবেন, হুজুর আমি 3 দিন পর্যন্ত আসতেছি, 3 দিন পর্যন্ত আস্তে আস্তে আজকে যখন মসজিদের সামনে দাঁড়ায় গেছি, আমি চিন্তা করতেছি 3টা বছর পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি কদমে আমি সিজদা দেই না। আজকে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেব, মসজিদে ঢুকতে আমার বড় ভয় হয়, কিন্তু আমার মালিক কেমন যেন আমার কাছে মনে হয় আমার মালিক আল্লাহ, তিনি এমন দয়ার আল্লাহ, তিনি আমাকে ধাক্কা দিয়ে মসজিদের সামনের কাতার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধর্ম পরিবর্তন হয়ে গিয়েছে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসছে। কেন? বান্দার কোরআনের সাথে সম্পর্ক ছিল, ঠিক না ঠিক বলে?